আলু দিয়ে লাউ শাক ভাজিটা খেতে অসম্ভব মজার হয় গরম ভাতের সাথে। এখানে লাউ শাক নিয়েছি, আলু দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টি, এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় 1/3 কাপের মতো, লবণ স্বাদ মতো, আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 4-5টি। এখন ঢেকে দিয়ে অপেক্ষা করব শাক থেকে পানি বেরিয়ে আসা পর্যন্ত। শাক থেকে যে পানি বের হবে এই পানি দিয়েই কিন্তু শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি ছাদের টবে লাল শাক বুনেছিলাম, ওইখানে বেশ কয়েকটি গাছ ছিল, প্রায় 8-10টির মতো। ওই শাকটা আমি এই লাউ শাকের সাথে দিয়ে দিয়েছি, এই জন্য পানিটা লাল হয়ে গিয়েছে। আর পানিটা দেখিয়ে দিলাম, এই পানিতেই আলু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। ঢেকে না দিয়ে এরকম পানিটা শুকিয়ে নিতে হবে, শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ নিয়েছি এখানে 2টি। ঝাল একটু বেশি খেতে চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। তো তেলে এখন এই ফোড়নটা ভেজে নিব, গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে তারপরে এখানে আমি শাকগুলো দিয়ে দিব, এই যে। আর এখন 3 থেকে 4 মিনিট হাই হিটে নেড়ে নিলেই হবে। ফোড়ন দেওয়ার পরে কিন্তু শাকটা খুব বেশিক্ষণ নাড়ার প্রয়োজন নেই, তাহলে শাকটা শুকনা শুকনা হয়ে যায়। এই যে, আশা করছি ভিডিও ভালো লেগেছে, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।